কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দান বাক্স থেকে এবার রেকর্ড 8,21,34,304 টাকা পাওয়া গেছে। এছাড়া দান বাক্সে মিলেছে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার। 3 মাস 14 দিন পর শনিবার সকাল 7টার দিকে কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান এবং পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরীর নেতৃত্বে মসজিদের দান সিন্দুকগুলো একে একে খোলা হয়। এরপর প্লাস্টিকের বস্তায় ভরে মসজিদের দ্বিতীয় তলায় নেওয়া হয়। এরপর শুরু হয় গণনার কাজ। দান সিন্দুক থেকে নগদ টাকা ছাড়াও পাওয়া গেছে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার। গণনায় পাগলা মসজিদ, মাদ্রাসা ও আল জামিয়াতুল ইমদাদিয়ার মোট 250 জন ছাত্র এবং রূপালী ব্যাংকের 70 জন কর্মকর্তা কর্মচারী মিলিয়ে মোট 320 জন অংশ নেন। সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যরা ছাড়াও মসজিদ মাদ্রাসার 30 জন কর্মকর্তা কর্মচারীও অংশ নিয়েছিলেন এখানে। এর আগে সর্বশেষ চলতি বছরের 17 আগস্ট পাগলা মসজিদের 10টি দান বাক্স খোলা হয়েছিল। তখন 3 মাস 26 দিনে 7,22,13,046 টাকা পাওয়া গিয়েছিল। এর আগে চলতি বছরের 20 এপ্রিল পাগলা মসজিদের 9টি দান বাক্স খোলা হয়েছিল। তখন রেকর্ড 7,78,67,537 টাকা পাওয়া যায়, যা অতীতের সব রেকর্ড ভেঙে নতুন রেকর্ড সৃষ্টি করেছিল। মসজিদের অর্থ দিয়ে জেলা শহরের ঐতিহাসিক শাহী মসজিদ সহ বিভিন্ন মসজিদের উন্নয়নমূলক কার্যক্রম করা হয়। পাশাপাশি পাগলা মসজিদ ও ইসলামী কমপ্লেক্সের খরচ সহ জেলার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় অনুদান দেওয়া হয়। অসহায় ও জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদেরও সহায়তা করা হয়। জিয়াউর রহমান, প্রতিদিনের বাংলাদেশ।